আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের 9 পৃষ্ঠার ফুলের বিবাহ গল্পের অনুশীলনীর কর্ম অনুশীলনের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। অনুশীলনী কর্ম অনুশীলন 1 নম্বরে আছে, এই পাঠটিতে যেসব ফুলের কথা বলা হয়েছে সেগুলোর নাম ও গন্ধের পরিচয় দিয়ে একটি ছক তৈরি করো। 2 নম্বরে হচ্ছে, ফুলের বহুবিধ ব্যবহার লিপিবদ্ধ করে শ্রেণী শিক্ষককে দেখাও। ঠিক আছে, তো দেখো 9 পৃষ্ঠার অনুশীলনী কর্ম অনুশীলনের সমাধান। আমাদের 1 নম্বর প্রশ্ন যেটা ছিল, এই পাঠটিতে মানে ফুলের বিবাহ গল্পে যেসব ফুলের কথা বলা হয়েছে সেগুলোর নাম ও গন্ধের পরিচয় দিয়ে একটি ছক তৈরি করো। তো এখানে ফুলের নাম দেওয়া আছে আর তারপরে ঘরে হচ্ছে গন্ধের বৈশিষ্ট্য দেওয়া আছে। মল্লিকা বা জুঁই মিষ্টি এবং হালকা গন্ধ আছে। গোলাপ ফুলের তীব্র ও মনোরম সুগন্ধ রয়েছে। গন্ধরাজে প্রবল ও মোহনীয় গন্ধ রয়েছে। চাপা ফুলের উগ্র গন্ধ রয়েছে। বকুল ফুলের মিষ্টি ও দীর্ঘস্থায়ী গন্ধ আছে। রজনীগন্ধার তীব্র ও মাদকতাযুক্ত গন্ধ রয়েছে। করবীর হালকা বিষাক্ত গন্ধ রয়েছে। সেউতির মিষ্টি কিন্তু হালকা গন্ধ রয়েছে। আর অশোক ফুলের হালকা গন্ধযুক্ত রয়েছে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে আছে, ফুলের বহুবিধ ব্যবহার লিপিবদ্ধ করে শ্রেণী শিক্ষককে দেখাও। ফুলের বিভিন্ন ব্যবহার। ফুলের বহুবিধ ব্যবহার রয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে আসে। নিম্নে ফুলের কিছু প্রধান ব্যবহার উল্লেখ করা হলো। 1. সৌন্দর্য বর্ধন। ফুলের মূল ব্যবহার হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা। বাগানে নানা রঙের ফুল ব্যবহার করে পরিবেশকে সুন্দর ও মনোরম করা হয়। বিশেষ করে গোলাপ, জবা, শিউলি ফুল ইত্যাদি বাগান বা বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধি করে এবং মানুষের মনকে প্রশান্তি দেয়। 2. ধর্মীয় কাজে। ধর্মীয় আচার অনুষ্ঠানে ফুল অপরিহার্য। পুজো অর্চনা, নামাজ, মন্দির বা মাজারে ফুল অর্পণ করা হয়। এই ফুলগুলি ধর্মীয় কাজে পবিত্রতা এবং ভক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। 3. ঔষধি গুণ। কিছু ফুলের ঔষধি গুণ রয়েছে যা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। গন্ধরাজ, বকুল, চন্দন ফুলের নানা গুণ রয়েছে যা শরীরের বিভিন্ন রোগের চিকিৎসায় কার্যকরী। এগুলি বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় সহায়ক। 4. সুগন্ধি ও প্রসাধনী। গোলাপ, রজনীগন্ধা, চন্দন ইত্যাদি ফুল থেকে সুগন্ধি ও প্রসাধনী তৈরির কাজ হয়। এগুলি আমাদের সৌন্দর্য সুগন্ধি চাহিদা পূরণ করে। গোলাপের সুগন্ধ মনকে প্রশান্তি দেয় এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। 5. খাদ্যে ব্যবহার। কিছু ফুল যেমন সজনে ফুল, ডাল ফুল ইত্যাদি খাদ্যে ব্যবহৃত হয়। সজনে ফুল তরকারি এবং বিভিন্ন ভেষজ পানীয়তে ব্যবহার হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। 6. উপহার ও শোভাবর্ধন। ফুলের মালা বা ফুলের তোড়া উপহার হিসেবে দেওয়া হয়, বিশেষ করে বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানে। ফুল দিয়ে সাজানো এবং উপহার দেওয়া মানুষের সম্পর্ককে সুন্দর করে এবং আনন্দের পরিবেশ সৃষ্টি করে। 7. পরিবেশের উন্নয়ন। ফুল গাছ পরিবেশের জন্য উপকারী কারণ এটি বাতাসে অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। ফুল গাছ থেকে আমাদের শুদ্ধ বায়ু পাওয়া যায় এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পায়। এভাবেই ফুল আমাদের জীবনে নানা কাজে ব্যবহৃত হয় এবং প্রতিটি ফুলের নিজস্ব একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তো এই হচ্ছে আজকের আলোচনা। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা আরেকটি গদ্যের কর্ম অনুশীলন নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের ফুলের বিবাহ গল্পের অনুশীলনীর কর্ম অনুশীলন, যেটা রয়েছে তোমাদের বইয়ের 9 পৃষ্ঠায়। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।